ওকে, স্টার্ট হয়ে গেছে। অডিওটা চেক দিও। দাঁড়াও, অডিওটা আচ্ছা, অডিওটা চেক দিয়ে দেন তুমি ইন্ট্রোটা দাও। ইন্ট্রো দেওয়ার পরে আমি চেঞ্জ করতেছি। ওকে ব্রাদার। ইয়ো, লাইভ স্ট্রিম স্টার্ট হয়ে গেছে, তাই না? ইয়াপ, লাইভ স্ট্রিম স্টার্ট। ট্রেডিং এক্স সুপিরিয়র, কি অবস্থা গাইস? কেমন আছেন সবাই? ট্রেডিং এক্স সুপিরিয়র, কি অবস্থা এই তো গাইস? আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমার ব্রাদার? এই তো দাদা, আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ইয়া ঠিক আছে, ভয়েস ঠিক আছে, সাউন্ড কোয়ালিটি পারফেক্ট। ওকে, যে যেখান থেকে লাইভ স্ট্রিমটা দেখতেছেন সবাই লাইভ স্ট্রিমটা শেয়ার দিয়ে দেন। সো হ্যালো মাই ডিয়ার অল ট্রেডার্স এন্ড ইনভেস্টরস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি রাহাত ইসলাম সাব্বির, ফান্ডামেন্টাল অ্যানালিসিস্ট ফ্রম ট্রেডিং এক্স সুপিরিয়র। আমার সাথে আছে বাংলাদেশের গর্ব, বাংলাদেশ ট্রেডিং কমিউনিটির গর্ব, আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস্ট শ্রাবণ। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আমি শ্রাবণ, চার্ট স্পেশালিস্ট আর অ্যানালিস্ট ফ্রম ট্রেডিং এক্স সুপিরিয়র। আছি আজকে আপনাদের সাথে একটা সুন্দর লাইভ স্ট্রিমে। তো দেখা যাক মার্কেটের কি অবস্থা, চার্টের কি অবস্থা, আমরা আপনাদের সাথে কতটুকু ব্রেকডাউন করতে পারি আজকে চার্ট। দেখা যাক তাহলে। ইয়াপ, ওকে ভাই, ভাই Yep. 50% মুভ ডান, ওরে ভাই কি 50% করতেছে? ডান ভাই, ওইলে 50% হইলে ডান। এন্ট্রি এন্ট্রি নিছো? মেটা ভাইবটা ওপেন করতে পারতেছি না, একটু পার্সোনালাইজড। আরে দাদা, এটা কোনো কাজ হইলো? ভাই আমি এটা কোনো আমি কাজ হইলো? ভাই কাহিনী হয়েছে কি, লাইভ স্ট্রিমে আমি তোমার বলতেছিলাম যে ডিসকাস করতেছিলাম আমরা ইউএসএল দেখতে পারি। আমি জাস্ট মানে এন্ট্রিটা প্লেস করছি আর আর একটা টানছি, টানার পর আমি এই যে হ্যাঁ, কনভারসেশন স্টার্ট করছি। ওবিএস এর মধ্যে ছিলাম, লাইভ স্ট্রিমের মধ্যে ছিলাম। তো হ্যাঁ। এর মধ্যে আমি স্ক্রিন শেয়ার করছি, মানে স্ক্রিন ই করছি, চেঞ্জ করছি। ও ভাই, 50% প্লাস মুভ দিয়ে দিছে। ভাই এটা কোনো কাজ হলো? আমরা মাত্র অ্যানালিসিস করে কিন্তু বসছি, জাস্ট যে না ও লাইভ স্ট্রিমটা স্টার্ট করি, ইন্ট্রোটা দেই, আমরা এন্ট্রি নিয়ে নিব সাথে সাথে। ইন্ট্রো, বাট দুঃখের বিষয় আর হয়েছে কি, আমরা ইন্ট্রো দিতে দিতে আমাদের মুভের 50% দিয়ে দিছে অলরেডি। পুরা মুভ ক্যাপচার হয়ে যাবে এমন একটা অবস্থা। ইন্ট্রো দিতে দিতে মুভ ডান, ইন্ট্রো দিতে দিতে মুভ ডান, মুভ ডান। ইন্ট্রো দিতে দিতে মুভ ডান। আজকে কি বলবো ভাই, হোয়াট হোয়াট দ্য ফাক ইজ গোয়িং অন হিয়ার। সেরা দাদা, এ সেরা। ভাই 1:2.7 পাবো, দাঁড়াও। ইউএস ওয়েলে আজকে আমরা 1:2.7 পাবো ব্রাদার। আচ্ছা, বিটিসিতে আমরা সেল করতে পারি ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট। ওকে, ওকে। ও ভাই, বিটিসি তো সুন্দর একটা কনফার্মেশন দিছে। বিটিসিতে ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট বিটিসি ইউএসডি। ভাই কি হইলো? আওয়াজ হইলো কিসের? ভাই ভুলে। ভুলে? ভুলে না, এটা প্রপার প্ল্যানিং এর পরে। দেখা যাক বিটিসিতে আমরা সেল করছি, আমরা বিটিসিতে আজকে 1:2 পাই কিনা, দেখা যাক। ইয়াপ, সবাই আমাদের সাথেই থাকবেন। দেখা যাক কি করে চার্ট আমাদের সাথে। তো গাইস, ব্রো, কালকে লাইভ কততে? স্ট্রিমে আমরা 1:4 এর মুভ ক্যাপচার করছি। আজকে যদি জাস্ট 1% এর আমাদের এসএল যায়, নো প্রবলেম, নো ইয়াপ, প্রবলেম। আজকে যদি আমরা এসএল হিট করি, নো প্রবলেম। আজকে আমরা এসএল হিট করি, এটা আমি চাই পার্সোনালি। আজকে আমাদের এসএল যাক, ইয়াপ। ওকে। বিকজ আমরা যদি আপনাদেরকে আমাদের গত যে কয়টা লাইভ স্ট্রিম গেছে ওইগুলার হিস্টোরি যদি বলি, তাহলে এখানে আমাদের 10 তারিখ 8 মাস,
10 আগস্ট মানডেতে আমাদের টিপি হিট হয়েছে 1:4। ইয়াপ 11 তারিখ 8 মাস ওই দিন আমাদের এসএল হিট হয়েছে -1। ওয়েনসডেতে টিপি হিট হয়েছে 1:2.3। তারপরে 13 তারিখ থার্সডে ইয়াপ 8 মাস ওই দিন আমাদের এসএল হিট হয়েছে 14 তারিখ ফ্রাইডে কস্ট টু কস্ট। তো তারপরও এখন আমরা 5% প্রফিটে আছি আর কি। তো আশা করি আজকে আমাদের লাইভ স্ট্রিমে টেক প্রফিট হিট হবে, বাট যদি এসএল হিট হয় তারপরও কোনো সমস্যা নাই, কারণ আমরা প্রফিটে আছি। ইয়াপ 1% মাইনাস হইলো, আমরা এখানে 4% প্লাসে থাকবো এখনো। ইয়াপ ইয়াপ Yep. দেখা যাক কি হয়, আমাদের সাথেই থাকবেন। আমরা কিন্তু এন্ট্রি নিয়ে নিছি। আর কে কোথা থেকে লাইভ স্ট্রিম দেখতেছেন এটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমরা ওভারঅল প্রফিটে আছি। কালকে লাইভ স্ট্রিমে আমরা প্রফিট করছি, আজকে লাইভ স্ট্রিমে যদি লস হয় নো প্রবলেম। আমাদের একটা পার্সোনাল ট্রেড চলতেছিল ইতে ইউএস ওয়েলে ইউএস ট্রেডটা আমরা কষ্ট করে রাখছি। আমরা যদি এখানে প্রফিট পাই গেলাম, আর না পাইলে নো প্রবলেম। ইউএস ওয়েলে আমরা 1:2 নিতে চাচ্ছিলাম, 1:3 নিতে চাচ্ছিলাম। 1:2 অলমোস্ট দিয়ে দিছিল আমাদেরকে, আমরা নেই নাই, আমরা 1:3 নিতে চাচ্ছি। তো দেখা যাক ইউএস ওয়েলে যদি আমরা 1:3 পাই আমরা নিব, আর না হলে আমাদের ইউএস ওয়েলের ট্রেড কষ্ট Yep. ওকে ব্রাদার। আর বিটিসিতে বিটকয়েনে আমরা একটা রিটেস্ট পাইছি, যদি কেউ কারো এই রিটেস্ট এন্ট্রি নিতে মনে চায় নিতে পারেন। ইয়াপ দেখা যাক। বিটিসিতে আমাদের ইয়া থাকবে, এসএল থাকবে এই এর উপরে, হাই এর উপরে। আর আমরা 1:2 নিব এইখানে, যেখান থেকে মার্কেট ইয়া হইছে, মুভ দেওয়া স্টার্ট করছে। তো দেখা যাক মার্কেট নিচে আসে কিনা, আমাদের সেল কমপ্লিট করে কিনা। যারা এন্ট্রি পারফেক্টলি পান নাই তারা আশা করি উপরে এন্ট্রি করতে পারছেন, তারা আশা করি এইখানে এন্ট্রি করতে পারছেন। টেলিগ্রামে লাইভ স্ট্রিম শেয়ার করে দিছো? আমি তো শেয়ার করি নাই, তুমি শেয়ার করে দাঁড়াও দাও। আমি করে দিচ্ছি। ওকে। ইউএসএল এর ট্রেডটা আমি পার্সোনালি ইয়ে করে দিছি, কষ্ট করে দিছি। যদি যায় যাবে, না গেলে কোনো প্রবলেম নাই। ইউএসএল আমরা টার্গেট পাবো আজকে, আশা করতে পারি। Yep. আজকে আমরা একসাথে দুইটা পেয়ারে বসছি। না না না, আমরা লাইভ স্ট্রিমে ইউএসএল এ বসি নাই, আমরা লাইভ স্ট্রিমের আগে ইউএসএল এ বসছি। তো এটা লাইভ স্ট্রিমে কাউন্ট হবে না, আমাদের লাইভ স্ট্রিমে জাস্ট বিটকয়েন কাউন্ট হবে। আমরা বিটকয়েনে জাস্ট 1% রিস্ক নিয়ে বসছি, যদি এসএল যায় আমরা 1% লুজ করবো, নো প্রবলেম। ওকে ব্রাদার। আমাদের লাইভ স্ট্রিমে ট্রেড জাস্ট হচ্ছে বিটকয়েন। আচ্ছা আমি একটুই করে দেই, আমাদের টেলিগ্রামে দেওয়ার জন্য দিয়ে দেই এখন রাইট নাও। এখানে যদি এন্ট্রি করে আমাদের অডিয়েন্স, আচ্ছা অডিয়েন্স দেখবে নি, লাইভ স্ট্রিমে দেখবে নি, নো প্রবলেম। দেখা যাক কি করে মার্কেট। বিটিসিতে মনে হইতেছে এসএল যাবে। দেখা যাক কি হয়, এসএল গেলে যাক, সমস্যা নাই। বিটিসিতে এসএল গেলে নো প্রবলেম। আমাদের ইউএস ওয়েল একটা ট্রেড আছে, ওইটা আমাদের কষ্ট করে আমরা ওইটাতে প্রফিট কইরা ফেলবো আশা করি। 1% এসএল ইটস নট এ বিগ ডিল। এটা গোল্ড তেমন কিছু গোল্ড আজকে কি করছে দেখছো? গোল্ডের কিন্তু নিউজে আমরা কিন্তু ট্রেড নিছি, নিউজের ট্রেডটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি একদম ফ্রিতে, আমাদের পাবলিক চ্যানেলে। ওইখানে অনেকে এন্ট্রি নিছে, আমরা এখানে 1:4 প্লাস ক্যাপচার করছি উইদাউট লাইভ স্ট্রিম, জাস্ট অনলি টেলিগ্রামে, আমাদের লাইভে একদম লাইভে। ওকে। তো ভালোই আমি চলতেছে আজকে, আমি ভালোই, আমাদের এই উইকটা খুব ভালো চলতেছে। আমি যদি দেখাই দেই, আমাদের যেখানে এন্ট্রিটা ছিল অ্যাকচুয়ালি, এখানে এন্ট্রি ছিল একদম, মানে কি বলবো, এইখানে এন্ট্রি ছিল এইখানে। দ্যাট মিন্স আমি যদি চার্টের মধ্যে দেখাই, এন্ট্রিটা ছিল জাস্ট এইখানে, Yep. 5 মিনিটসের চার্টে এইখানে এন্ট্রি ছিল। চাইলে আরো ডিপে বসতে পারতাম, বাট কনফার্মেশনের জন্য একটু উপরে বসা হয়েছে আর কি। ইয়াপ এইখানে এন্ট্রি ছিল, যদি দেখেন আরো নিচে এই যে এখানে এন্ট্রি ছিল। তো সুন্দর একটা মুভ ক্যাপচার করা হয়েছে আমাদের টেলিগ্রামে আজকে। তো আলহামদুলিল্লাহ ভালো একটা মুভ গেছে। খুব মানে তাড়াতাড়ি বের হয়ে গেছো তুমি না, ফার্স্ট হ্যাঁ, ফার্স্ট চাইলে ক্যান্ডেলের সুইপে। আরো হোল্ড করতে পারতাম, আরো হোল্ড করলে এখন 4442 পর্যন্ত আমি প্রফিট বুক দিতে পারতাম, বাট সেফ। আমার কথা হচ্ছে, আমার কোনো লোভ নেই,
আমার এখানে কোনো লোভ নাই। আমি এখানে 1:2 ক্যাপচার করতে পারলে আই এম হ্যাপি ব্রাদার। আমার মাসে 20টা ট্রেডে আমি যদি 15টা প্রফিট করি অথবা 10টা প্রফিট করি, তারপরও আমি হ্যাপি। Yep. 20টা ট্রেডে যদি আমি 10টাও প্রফিট করি, আমি হ্যাপি। Yep. কজ আমাদের ওই 10টা ট্রেডের মধ্যে পুরা রিস্ক রিওয়ার্ড উঠে আইসা পড়বে, পুরা প্রফিট উঠে হ্যাঁ, আইসা পড়বে। পুরো প্রফিট উঠে আসে। তো আমাদের অ্যাকচুয়াল ট্রেড চলতেছে হচ্ছে বিটকয়েনে। বিটকয়েন আমরা এসএল হিট করছি, নো প্রবলেম। Yep. বিটকয়েন আমরা এসএল হিট করছি, নো প্রবলেম। 1% একটা এসএল গেছে আজকে। আচ্ছা, বিটকয়েনে যেহেতু আমাদের এসএল চলে গেছে, আমরা ফার্স্ট বসে পড়ছি, নো প্রবলেম। এসএল যাইতে এবার ইটস নর্মাল। কালকে আমরা 1:4 ক্যাপচার করছি, তো আজকে একটা এসএল এর ভিডিও আমরা দেখি, সমস্যা নাই। আমাদের ইউএসএল একটা ট্রেড আছে, দেখা যাক আমাদের ইউএসএল আমাদের টার্গেট হিট করে কিনা। এখানে ছিল এসএল, আমরা ট্রেল করে দিছি এখানে। তো দেখা যাক ইউএসএল আমাদের 1:3 এর একটা টার্গেট হিট করে কিনা। ব্রো এসএল গেছে না 1:2.5 এর? এসএল হ্যাঁ, গেছে, বিটকয়েনে এসএল গেছে। হ্যাঁ, বিটকয়েন এসএল গেছে। ইয়া, বিটকয়েনে এসএল গেছে। আমি যদি দেখাই, here is the SL brother. বিটকয়েনে Yep. এসএল গেছে, নো প্রবলেম। আমাদের ট্রেড এখনো বাট আজকে ইউএসএল এ নিউ বাকি। ইয়র্ক সেশনের, হ্যাঁ, নিউ ইয়র্ক সেশনের যেই আমাদের ভলিউমটা আজকে একটু তাড়াতাড়ি দিয়ে দিছে। ইয়াপ। আর বিটকয়েনে এক্সপেক্ট করতেছিলাম না এতটুকু বাই হওয়ার পরে আবার উপরে যাবে। 3টা ক্যান্ডেল উপরে চলে গেছে আসলে। আচ্ছা, নো কনফার্মেশন প্রবলেম। একটা ছিল, হ্যাঁ, সমস্যা নেই। কনফার্মেশন ছিল, কিন্তু আজকে কিন্তু ভালো কনফার্মেশন ছিল বিটকয়েনে। তো একটা বিটকয়েনে ছিল। বিটকয়েনে যদি আমাদের ট্রেডের রিজনটা এক্সপ্লেন করি, এইখানে একটা কনফার্মেশন ছিল উপরে, একটা ডোজি টাইপ ক্যান্ডেল, দেখ একটা এঙ্গেলফিং প্যাটার্ন। নেক্সট হচ্ছে এই যে দুইটা ক্যান্ডেল এঙ্গেলফিং, এই দুইটা এঙ্গেলফিং এর বেসিসে আমরা ট্রেড করছিলাম যে এঙ্গেলফিং দিছে, এখানে আমরা এন্ট্রি করি, আমরা এসএল রাখি এখানে অথবা এখানে 1%। তো মার্কেট উপরে চলে গেছে, আমাদের এসএল দিয়ে দিছে, নো প্রবলেম। একটা 1% এর এসএল যাইতেই পারে, স্বাভাবিক, ইটস নরমাল, ইটস রিয়েলি নরমাল। হ্যাঁ ইউএসএল একটা ট্রেড হোল্ড ভাই, করতেছি, দেখা যাক ইউএসএল আমরা কস্ট টু ট্রেডিং এ কস্ট পাই নাকি টিপি পাই। স্টপ লস হচ্ছে এটা ট্রেডিং এর একটা পার্ট। ওকে, এখানে লস হবে, প্রফিট হবে, ইটস নরমাল। Yup. আমাদের গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত আমরা প্রায় মনে হয় 6-7টা ট্রেডে প্রফিট করছি। তো ওই ক্ষেত্রে যদি আমাদের এখানে 3টা 4টা এসএল যায়, তো এটা নর্মাল থিং, এটা অত বিগ থিংস না। বাট আমরা বেসিক্যালি 2টা এসএল হিট করছি এই সপ্তাহে। বাট আমাদের প্রফিট চলতেছে 7টা থেকে 6টা এরকমের, Yup. 2 সপ্তাহ মিলে। আমরা প্রিভিয়াস উইকে 5% প্রফিটে ছিলাম। এই উইকের ফার্স্ট ট্রেড, ফার্স্ট এন্ট্রি ছিল কালকে লাইভ স্ট্রিমে, 4% গেইন হ্যাঁ, করছি। তো প্রিভিয়াস উইকের 5% আর এবার এই উইকের একদিনে 4%, 9% গেইন হ্যাঁ, অলরেডি আমাদের করা আছে। এখান থেকে আজকে যদি 1% একটা এসএল চলে যায়, নো প্রবলেম, নো yep, প্রবলেম। তো আমরা ইউএসএল এর ট্রেডটা দেখি, ইউএসএল আমরা পাই কিনা মুভটা। আমাদের কষ্ট করা আছে, গেলে যাবে, না গেলে আমাদের কোনো লস প্রফিট নাই। আচ্ছা, আমরা নেক্সট একটা এসএল গেছে, আমরা নেক্সট একটু ট্রাই করি আরেকটা মুভ পাই কিনা, দেখা যাক। হ্যাঁ, বিটিসিতে আমরা একটা এসএল খাইছি, নো প্রবলেম। আমরা দেখি অন্য কোনো পেয়ার আমরা মুভ পাই কিনা। গোল্ডে yep. এতটুকু মুভ দেওয়ার পরে ওইখান থেকে আবার উপরে যাইতেছে। ওকে, ভালো ভালো ভলিউম ঢুকছে সন্ধ্যায়, বুঝছো? হ্যাঁ দাদা, আজকের মার্কেট খুব ভালো। এরকম বড় বড় মুভস দেখলে তো ভাই ভালো লাগে, কিন্তু এই যে যখন কনসলিডেশন করে, কালকের দিনটা কি করছে গোল্ডে ভাই, মনে আছে? আমরা 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 আসার আগে হ্যাঁ ভাই, আমরা আসার আগে পুরা যা করছে, yep, আয় হায়, আল্লাহ মাফ করুক। বাট আমরা ওই আসছি, আমরা রকমের ভালো ভাই। মুভ পাইছি, আমরা আসিয়া সুন্দর মুভ পাইছি হ্যাঁ, গোল্ডে। yep. বাট ওই কনসলিডেশনটা ছিল ভাই কাইন্ড অফ বলতে পারো মাইন্ড কার চিপা। যেই মাইন্ড কার চিপায় বসলে সকাল 10টা হইতে একদম সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত ওই মাইন্ড কার চিপায় খালি কনসলিডেশন
কনসলিডেশন কোনো প্রফিট নাই, স্টপ লস নাই, জাস্ট জাস্ট একটা মানে প্যারার ভিতরে পড়ে যেতাম, দাস শালা কোনো দিকে যায় না। Yup, কিন্তু কিন্তু আমরা ওইসব কনসলিডেশনে বসি না, সাইড ওয়াইজ মার্কেটে বসি না। যখন দেখি যে মার্কেটের অবস্থা একটু ডিফিকাল্ট, ক্রিটিক্যাল, ভোলাটাইল, yup, বসি না। yup. দেখা যাক। বিটকয়েনে অবস্থা মোটামুটি ভালোই ছিল, কনফার্মেশনে ছিল, বাট এসে লিড করছে, সমস্যা নাই, এটা রিকভার হয়ে যাবে, ইটস নট এ বিগ থিং, Yup, হয়ে যাবে। yup. এখনই হয়ে যেতে পারে, দেখা যাক কি হয়। একটা এসএল গেছে, এটা কোনো প্রবলেম নাই, এখনই আমাদের এটা রিকভারি হয়ে যেতে পারে। দেখা যাক মার্কেট কি মুভ করে, এইখানে কি মুভ করে রাইট না, দেখা যাক। ফার্স্টে নিচের দিকে আসার ট্রাই করছে, ফার্স্টে ওইখান থেকে নিচের দিকে আসার ট্রাই করছে, বাট নিচের দিকে আসতে পারে নাই, উপরে যে আবার লিকুইডিটি নিয়ে নিছে। এখানে কিন্তু আমাদের মতো অনেকেই সেল করছে, এখানে সেল করছে, এখানে সেল করছে। তো ওদের এসএল ছিল এখানের মধ্যে, ভালো লিকুইডিটি ছিল, তো এখানে এসে ও লিকুইডিটি নিয়ে নিছে, সমস্যা নাই। এখন যদি এইখান থেকে মার্কেট আবার নিচে যাওয়ার ট্রাই করে, দেন আমরা আবার নিচের সেলিং এর জন্য মুভ পাইতে পারি। দেখা যাক, দেখা যাক। আমাদের বিটিসিতে আবারও সেল করার একটা ইয়ে আছে, প্ল্যানিং আছে, দেখা যাক আমরা সেল পাই কিনা। অডিয়েন্সের কি অবস্থা ভাই? গাইস, কে কোথা থেকে লাইভ স্ট্রিম দেখতেছেন সবাই কমেন্ট করেন। অডিয়েন্স আমাদের আছে, 2 জন আছে। আমাদের অডিয়েন্স লাইভ স্ট্রিম একটু কন্টিনিউ করা হয় নাই আমাদের 1 মাসের মতো, একটু গ্যাপ গ্যাপ গেছে আর কি। এই কারণে আমাদের অডিয়েন্সটা একটু লাইভ স্ট্রিমে কম আসে, বাট যারা লাইভ স্ট্রিম দেখে ভাই, তারা কিন্তু পরে সময় বের করে হইলেও লাইভ স্ট্রিম দেখে। ইয়াপ, যারা লাইভ স্ট্রিম দেখে তারা পরের সময় হইলেও লাইভ স্ট্রিম দেখে, ইয়াপ। বাট এখন সময় বের করে হইলেও দেখে। এখন আমাদের লাইভ স্ট্রিম অডিয়েন্স নেই, তাই তো? হ্যাঁ। ওকে, নো প্রবলেম। দেখা যাক ইউএসএল এর ট্রেডটাতে কি করে মার্কেট। ইউএসএল কনসলিডেট করতেছে, আমাদের কষ্ট কষ্ট করা আছে। যদি যায় আমরা 1:2.5 পাবো, আর যদি না যায় প্যারা নাই। প্রতিটা পেয়ারস অলরেডি মুভ আইসা পড়ছে, বুঝছো? প্রতিটা পেয়ারসে অলরেডি মুভ আইসা পড়ছে, আমরা এখন মুভ পাবো যেটা একটু হ্যাঁ, রেয়ার। আমরা আজকে একটু লেট, একটু লেট, একটু জাস্ট ন্যানো মিনিটের সময় আর কি। হোক, বাট এটা বিষয় না। বিটিসি আবার উপরে যাওয়ার ট্রাই করতেছে। হোয়াটস দিস ব্রাদার? গোল্ড গোল্ড খালি ফাটতেছে আজকে ভাই, গোল্ড খালি ফাটতেছে। আচ্ছা, বিটিসি তো এখানে যাবে ভাই, বিটিসি তো উপরে লাইন আছে, বিটিসি তো উপরে যাবে, বিটিসি লাইনে আসবে, উপরে আসবে লাইনে। হ্যাঁ, গোল্ড যে ফাটছে আজকে, ভালোই ফাটছে। গোল্ড ফাটার কারণ আছে দাদা, বিকজ গোল্ড এখানে যে ফাটবে এটা এক্সপেক্টেড ছিল, বুঝছো? গোল্ড যে ফাটবে গোল্ড এটা ফাটার এক্সপেক্টেড ছিল। এক্সপেক্টেড প্লাস ফান্ডামেন্টালটা যদি তোমারে শোনাই, শুনা মজা বাবা ভাই। এতদিন মিডল ইস্টে, সৌদি আরব বলো, কাতার বলো, যত কান্ট্রি ইউএস এর সাথে অ্যালায়েন্স কইরা ওদের কাছে মিলিটারি বেজ দিছে, মানে সৌদিতে কিন্তু ইউএস এর মিলিটারি বেজ আছে, কাতারে ইউএস এর মিলিটারি বেজ আছে। তো যখন ইরানের সাথে যুদ্ধ লাগছে তোমার ইউএস এর, তখন কিন্তু এই যে মিডল ইস্টের যেসব কান্ট্রিরা ইউএস রে হেল্প করছে, ওদের ওই সব মিলিটারি বেজে কিন্তু অ্যাটাক করছে। এর কারণে ওদের যে ট্যুরিজম সেক্টরটা আছে, এটার ভিতরে কিন্তু খুব ভালো ক্ষতি হয়েছে। ওকে, আচ্ছা, দুবাইতেও বিশেষ দুবাইতেও, কইরা, দুবাইতেও। বিশেষ করে হ্যাঁ, দুবাইতেও বিশেষ করে ওইসব মিলিটারি বেজে অ্যাটাক করে ওইসব মিলিটারি বেজ উড়াই দিছে ইরান।
তো রাইট নাও সৌদি ওরা ভাই পোল্ট্রি নিয়ে নিছে ইউএস এর সাথে, যে যুদ্ধ লাগার মেইন কারণ হচ্ছে ইউএসএ। তুমি শুরু না করলে এই যুদ্ধ লাগতো না। তোমার কারণে এইখানে ইরানের হামলার শিকার আমরাও হইতেছি। তো এখন কি করে ভাই, এখন ওরা মনে হয় পুরা যত মুসলিম কান্ট্রি আছে মিডল ইস্টের, এরা এখন ইরানের পক্ষে চলে যেতেছে, ইউএস এর আর মেবি মিলিটারি বেস দিবে না। বুঝতে পারছো? ট্রাম্প এখন আচ্ছা পড়ে গেছে ভাই, মনে করো দোটানার ভিতরে, কই যাবো আমি? আমার নেটো হেল্প করতেছে না, আমার মিডল ইস্ট হেল্প করতেছে না, আমি কই যাবো? ও এখন ইরান কট। মনে করো, ও কট ভাই, ইরান এখন মনে করো যে যুদ্ধ ইউএস এর লগে পুরা লেগে যাবে এমন একটা অবস্থা। ইউএস মেবি হাইরাও যেতে পারে, যেহেতু যুদ্ধ আবার একটা লাগার সিচুয়েশনে আসছে, তাই গোল্ড আবার সেফ হেভেন পাইতেছে। সেফ হেভেন পাইতেছে মিন্স গোল্ড ফাটতেছে, 5,000 যাওয়ার সম্ভাবনা আছে গোল্ড। ইয়া 4,400 দেখি কি চলতেছে। হয়। হ্যাঁ, ইউএসএল সেফ একটু হেভেন মুভ দাও। পাইলে, হ্যাঁ সেফ হেভেন পাইলে গোল্ড মানে এক মুভে 5,000-এ চলে যায়। বাট দেখি 500 500 করে গেলে আর একটু একটা সাপোর্ট বানাইতে পারে, আরেকটা সাপোর্ট বানাইতে পারে 50% এরিয়াতে, ধরো কত 4,250-এর দিকে একটা সাপোর্ট বানাইতে পারে গোল্ড, বানায় তারপরে 5,000-এ যাইতে পারে। ইয়াপ। ব্রো ইউএসএল এ তো মুভ পাইতেছি আমি। ইউএস গুড, অয়েল, ইউএস অয়েল বুল হইতেছে, বুলিশ হইতেছে। ইউএসএল হোক এর দাদা, মুভ এটা তো খুব হবে, ভালো। এটা তো জানা কথা। ইয়াপ। ইউএসএল আমার টার্গেট হিট করবে, যেই এসএলটা আমি ইয়েতে করছি, বিটিসিতে 1% করছি, এটা আমার ইউএসএল এ কভার হয়ে যাবে। কভার হয়ে আরো প্রফিটে থাকবে। ইয়াপ। হুম, সুন্দর মুভ। ইউএসএল এর সুন্দর মুভ আসতেছে, সুন্দর মুভ। 1:2.6 বা 5, দেখা যাক। जब देखते हैं क्या होता है। ইয়াপ 1:2.6, দেখা যাক। তুমি যদি ইউএস অয়েল এর চার্টটা দেখো ভাই, 3 মিনিটে, তুমি দেখলেই বুঝা যাবা। দেখছো? जब ও ভাই, বডি ক্লোজিং দিছে জায়গা মতো। ইয়াপ, সলিড বডি ক্লোজিং, আর এন্ট্রিটাও সলিড Yup, জায়গায়। এন্ট্রিটাও হ্যাঁ, সলিড জায়গায়। বিটিসি এখানে উইকনেস দেখাইতেছে। বিটিসি কিন্তু ওভারঅল উপরে যাবে, উপরে কিন্তু আর যাওয়ার কথা, এটাও ব্রেক করবে বিটিসি। যাই হোক আমরা ইউএস অয়েলে যদি আগে আগে বুঝতে পারতাম, তাহলে আমরা ইউএস অয়েলের মুভটা লাইভ স্ট্রিমে সবাই প্রোভাইড করতে পারতাম, সবাই এন্ট্রি নিতে পারতো, বিটিসিতে সবাই গিয়ে একটা আর্নিং স্ক্যাল্প করতে মাইরা পারতো। দিব নাকি ভাই? বিটিসিতে গিয়ে এখানে একটা স্ক্যাল্প মাইরা দিব। না, বিটিসিতে আর আজকে বসবো না দাদা, আজকে আর কোনো পেয়ারসে বসবো না, যেহেতু ওয়ান এসএল ইস হিট টু হয়েছে। ওয়ান ইস টু ওয়ান আমরা পয়েন্ট ডিসিপ্লিন ফাইভ আমরা ডিসিপ্লিন মেনটেন করবো, দরকার নেই। ইয়াপ। পাবো, আমরা মুভ পাবো, বাট দরকার নেই। আমরা মুভ পাবো বাট দরকার নেই, বসবো না আজকে আর। ইয়াপ, আজকে একটা এসএল গেছে, আজকে বসবো না। বিটিসিতে একটা এসএল গেছে আজকে, আজকে আর বসতেছি না। হ্যাঁ, আজকে জাস্ট ইউএসএল এর জন্য ওয়েট করতেছি। ইউএসএল যদি আমাদের টার্গেটটা হিট করে, বের হয়ে যাব। ইয়াপ। তো গাইস, আমরা কিন্তু গাইস আমাদের লাইভ আপনারা, স্ট্রিমে হ্যাঁ 1% বেশি লস করি না, 1% বেশি ট্রেডও করি না। বাট আমরা 1% এগেনস্টে 4, 5, 6 মুভ ক্যাপচার করি। যারা লাইভ স্ট্রিম ইয়াপ, দেখতেছেন অডিয়েন্স, প্রিভিয়াস লাইভ স্ট্রিম দেখলে আপনারা দেখতে পারবেন আমরা 1% এগেনস্টে 2, 3, 4, 5 এই টাইপ মুভ সবসময় ক্যাপচার করি। আমি যদি আপনারা যদি ইউএস গাইস অয়েলে গত লাইভ স্ট্রিম দেখেন, গত লাইভ স্ট্রিমে আমাদের কিন্তু 1.4 কিন্তু ক্যাপচার হয়েছে। এটা কিন্তু খুব রেয়ার। আমি যদি ইউএসএল এখনো বের হই, আমি 1:2 তে বের হয়ে যেতে পারবো। ইয়াপ, ঠিক আছে, 2 থেকে একটু কম বের হয়ে যেতে পারবো। বাট আমি বের হইতেছি না, আমি আর একটু বেশি চাইতেছি। আমার এখানে এসএল ট্রেল করা, নো প্রবলেম, আমার কোনো প্রবলেমই নাই। লেটস গো। আচ্ছা, ইউএসএল আমি বের হয়ে যাই। হ্যাঁ, ক্লোজ দিয়ে দাও। ক্লোজ, ক্লোজ দিয়ে দিয়েছি। যে 1% লস করছি, যে 1% লস করছি $225 প্রফিটে।
রিকভারি করে। হুম। পার্সোনাল পিএনএল দেখাইতেছি না, বাট $225 আমি প্রফিটে। ও ভাই শিওর। বাট আফসোস আমাদের অডিয়েন্সদের জন্য, অডিয়েন্সরা 1% লস করে ফেলছে। নো প্রবলেম, একটা লাইভ স্ট্রিমে 1% যাইতেই পারে, স্বাভাবিক। কালকে যেহেতু আমরা 1:4 দিছি, আজকে 1% লস, নো প্রবলেম। বিটিসি আবার উপরে যাবে ভাই। আচ্ছা দেখা যাক। চট্টগ্রাম থেকে ব্যাড বে চট্টগ্রাম থেকে দেখছে। কি অবস্থা বদ্দা, কেমন আছেন? এমডি লিমন, হ্যালো ব্রাদার, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ব্রাদার, কি অবস্থা, কেমন আছেন আপনি? ভাই আপনারা কি নিউজে ট্রেড করেন? হ্যাঁ, আমরা নিউজে ট্রেড করি, বাট এটা লাইভ স্ট্রিমে না, এটা আমরা আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেল ট্রেডিং এক্স সুপিরিয়রে নিউজের এন্ট্রিগুলো দেই সামটাইমস, যদি মনে হয় যে না এখানে যাবে তখন। এক্সনেস ও ওয়ান ইউ, আসসালামু আলাইকুম। বাই নিব না দাদা, আজকে এন্ট্রি আমরা বিটিসি তে নিছিলাম, তো আমাদের একটা এসএল হিট হয়েছে 1%-এর, তো আমরা আজকে আর করতেছি না ট্রেড, ডিসিপ্লিন মেনটেন করতেছি, এটাই মেইন। বাট আমরা একটা অ্যানালাইসিস করে রাখছি, বিটিসি আর একটু পরে যাবে, আমাদের উপর একটা লাইন আছে, দেখা যাক আমাদের লাইনে যায় কিনা। হ্যাঁ, বাট কেউ ট্রেড নিয়েন না, Yep, কেউ বিকজ ট্রেড আমাদের ট্রেড এসএল নিয়েন হিট না, হয়েছে। হ্যাঁ কেউ ট্রেড নিয়েন না, এখানে ব্যাক টেস্টিং এর পারপাসে আমরা একটা আর লাগাই দিতেছি, জাস্ট ব্যাক টেস্টিং পারপাস। দেখা যাক মার্কেট উপর আমাদের এই লাইনে যায় কিনা, জাস্ট অনলি ব্যাক টেস্টিং পারপাস। ওকে। চট্টগ্রামের বদ্দা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। এমডি লিমন, আপনাদের টেলিগ্রামে ঢুকা যায় না কেন? আপনি ট্রেডিং এক্স সুপিরিয়র লিখে টেলিগ্রামে সার্চ দেন, অথবা আমাদের বায়ো চেক দেন, আমাদের বায়োতে টেলিগ্রামের লিংক দেওয়া আছে, ওইখানে ক্লিক করলে আপনি আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে ওইখানে আপনাকে টেলিগ্রামের লিংক দিয়ে দিব, না আপনি ওখান থেকে টেলিগ্রামে খুব ইজিলি জয়েন হয়ে যেতে পারবেন। আর কথা হচ্ছে, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন বা ডাউটস থাকে ট্রেডিং রিলেটেড, আপনারা এনি টাইম আমাদের লাইভ স্ট্রিমে এসে আমাদেরকে কমেন্ট করবেন, এনি টাইম আপনারা সবকিছু ডাউট ক্লিয়ার হয়ে তারপরে লাইভ স্ট্রিম থেকে যাবেন। ইয়াপ। আসসালামু আলাইকুম। আজকে লাইভ স্ট্রিম একটু লেট। হ্যাঁ, আর 20 মিনিট আগে আসতে পারলে নিউজে বুঝতে পারতাম আর কি। আর একটু আগে আসলে আমরা বাট নিউজে বসতে হ্যাঁ, পারতাম, গোল্ডে সলিড মুভটা আমরা পাইতাম। গোল্ডে সলিড যে নিউজের মুভটা, এটা আমরা আমাদের हेलो। क्या हुआ? What's going on, brother? দেখা যাক বিটিসি আমাদের উপরের লাইনে যায় কিনা। যদি লাইনে যায় তাহলে আমরা বের হয়ে যাব। জাস্ট এখানে একটা অ্যানালাইসিস করছি ব্যাক টেস্টিং পারপাস, দেখা যাক। ফরেক্স ফরেক্স এডুকেশনাল ভিডিও কবে থেকে দিব? আমাদের লাইভ স্ট্রিম ফলো করেন ব্রাদার, আমাদের লাইভ স্ট্রিমে লাইভ অ্যানালাইসিস শেয়ার করা হয়, এখান থেকে আপনারা লাইভ অ্যানালাইসিস শিখতে পারবেন। ওকে গাইস, সুন্দর সুন্দর। ওকে, শাবাশ শাবাশ শাবাশ। 5 5 ব্রাদার 5। ডেমোতে প্র্যাকটিস করতেছেন জাহিদুল? হ্যাঁ ভাইয়া, ডেমোতে প্র্যাকটিস করেন, ডেমোতে প্র্যাকটিস করেন। একটু কনফিডেন্স আসলে দেন আপনি লাইভে সুইচ করতে পারেন। ওকে 6, সলিড মুভমেন্ট।
আমি বলতেছিলাম মার্কেট এখান থেকে বুলিশ হবে, ইভেন আমি এখান থেকে আরও টাইনা দিছিলাম। আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা এখানে এন্ট্রি করেন না, বিকজ আমরা আজকে একটা এসএল নিয়েছি, ঠিক আছে, নো প্রবলেম। 1% আমাদের আজকে এসএল হিট হয়েছে। আমি এটা জাস্ট ব্যাক টেস্টিং পারপাসে ইউজ করছিলাম যে মার্কেট উপরে যাবে। তো এখানে ব্যাক টেস্টিং পারপাসে 1:6+, 1:6+ মার্কেট একটা মুভ করছে, সুন্দর একটা মুভ। ইউএস অয়েলে আমাদের পার্সোনাল একটা ট্রেড ছিল, এটা প্রফিট হয়েছে, 3 মিনিটে ছিল এন্ট্রি। হ্যালো ব্রাদার, কারেন্ট গন। ওকে ওকে, নো প্রবলেম, আমি লাইভ স্ট্রিম কন্টিনিউ করতেছি, ক্লোজ দিয়ে দিব। বিটিসিতে যেটা ছিল, বিটিসিতে যে বলতেছিলাম উপরে লাইন পর্যন্ত যাবে, উপরের লাইন বুম ব্রেক করে ফেলছে, বুম। উপরের লাইন ব্রেক করে মার্কেট ভাই একদম। এটাতে যদি বসতাম, তুমি তো বসতে না করছো, এটাতে বসলে 1:6 পাইতাম। ইয়া বিটিসিতে। ইয়াপ, ঠিক আছে ভাই, কারেন্ট নাই, নো প্রবলেম, তোমার কারেন্ট চলে গেছে, রিল্যাক্স করো। হ্যাঁ ভাইয়া, এমডি ইমন, হ্যাঁ ভাই, আমাদের রেগুলার লাইভ স্ট্রিম করা হয়, মাঝে মাঝে আমরা উইকেন্ডের জন্য একটু বিজি হয়ে যাই, বাট আমরা ট্রাই করি রেগুলার লাইভ স্ট্রিম করার, রেগুলার লাইভ স্ট্রিম আসার। কালকেও আমাদের লাইভ স্ট্রিম করা হয়েছিল। ওকে, মার্কেট ব্রেক করছে, দেন আবার ব্যাক চলে আসতেছে, সুইপ করছে হয়তো, হ্যাঁ হয়তো লাইনটা, ইয়াপ সুইপ করছে। আমি বলতেছিলাম এই লাইনটা ব্রেক করবে, সুন্দরভাবে ব্রেক করছে। ওকে, 5 মিনিটসে দেখলে এটা সুইপ করছে, দ্যাটস ইট। এইখানে যদি এটা সুইপ করে, মার্কেট একটু সেলিং আসার চান্সেস আছে, মার্কেট একটু সেলিং আসার চান্সেস আছে। ওকে গাইস, তাহলে আজকে আমরা লাইভ স্ট্রিম ক্লোজ করি। আজকে আমরা আমাদের অ্যানাউন্স করে দেই, আজকে আমরা আমাদের লাইভ স্ট্রিমে 1% একটা অ্যাসেল হিট করছি, বাট প্রিভিয়াস লাইভ স্ট্রিমে আমরা 1:4 টার্গেট হিট করছি। তো এই 1% নো প্রবলেম, আমরা আমাদের টেলিগ্রামে আপডেট করে দিব। যারা আমাদের অডিয়েন্স আছেন, দেখতেছেন আমাদেরকে, আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারেন, ওইখানে আমাদের ট্রেড দেওয়া হয়, এন্ট্রি এক্সিট শেয়ার করা হয় সব সময়। তো ওইখান থেকে আপনার রিকভারি হয়ে যেতে পারে, আবার আমাদের লাইভ স্ট্রিমে আসলে আমাদের লাইভ স্ট্রিমের মধ্যে রিকভারি হয়ে যেতে পারে। তো আজকের মতো আমরা ক্লোজ করি গাইস, স্টে ফোকাস, কিপ লার্নিং।